হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে। একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের প্রত্যেকের জন্য। ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি কি ভুল করলে এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনস ক্যান্সেল হতে পারে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন সেটি অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। যার যতটা গ্রুপগুলিতে তোমরা যুক্ত রয়েছো প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে, কারণ একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনস কি ভুল করলে এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং ভিডিওটি প্রত্যেকটি গ্রুপে আবারও বলছি শেয়ার করার জন্য। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ চলছে এই মুহূর্তে। অনেকের অনেক ধরনের কোশ্চেন্স এবং কোয়ারি রয়েছে, সেই রিগার্ডিং অলরেডি তোমাদের আমি ভিডিও দিয়ে দিয়েছি। তার পাশাপাশি যে বিষয়টা তোমাদের সাথে এক্ষেত্রে শেয়ার করব সেটা হচ্ছে ফর্ম ফিল আপে এক্ষেত্রে কোন ধরনের ভুল করা একদম যাবে না। এটা ডিটেলস কিন্তু অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেই নোটিশেই কিন্তু দেওয়া রয়েছে WBHRB। তোমাদের অনেকের অনেক ধরনের ভুল হয়েছে, অনেক কিছু তোমরা মিস্টেক এর মধ্যে করেছো, কারণ ফর্ম ফিল আপে এগুলি কিন্তু হয়ে থাকে বা তোমরা অলরেডি বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে তোমরা এক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছো এবং সেখানে কিছু মিস্টেকস হয়েছে। কিন্তু এগুলির মধ্যে সব থেকে বড় মিস্টেক কোনটি? তুমি ফাইনাল সাবমিট করে দিয়েছো, ধরো তুমি ফাইনাল সাবমিট কিন্তু এক্ষেত্রে করে দিয়েছো, এরপর তোমার মনে হয়েছে যে এই পোর্শনে একটি জায়গাতে ভুল রয়েছে, তখন তুমি কি করেছো, কোনো এক ইউটিউবার বা কোনো এক ফেসবুক পেজে কারোর কথা শুনে তুমি কি করেছো, এক্ষেত্রে নিউ ইমেল আইডি এবং নিউ মোবাইল নাম্বার দিয়ে এক্ষেত্রে কিন্তু তুমি আবার ফর্ম ফিল আপ করেছো। তার পাশাপাশি যে ফর্ম ফিল আপটি তুমি করেছো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল হয়েছে। তার কারণ তোমরা যখন নোটিশটি ভালোভাবে স্টাডি করবে বা পড়বে, আমি নোটিশটির একটি তোমার হচ্ছে স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বলা রয়েছে পরিষ্কার, জুম করে দেখাচ্ছি, দেখো, সাবমিশনস অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন, ভালো করে লক্ষ্য করো, সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশনস ইজ স্ট্রিক্টলি ফরবিডেন। পরিষ্কারভাবে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে যে একের অধিক যদি তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকো সেটি কিন্তু করা যাবে না, এটা স্ট্রিক্টলি ফরবিডেন এখানে করা রয়েছে। এক্ষেত্রে ভুল প্রত্যেকেরই হয়ে থাকতে পারে। WBHRB বোর্ড যারা তোমরা ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপে ছোটোখাটো ভুল অবশ্যই হতে পারে। এর জন্য আমি তোমাদের আগেও বলেছিলাম যে WBHRB বোর্ড একটি নির্দিষ্ট সময়ের পর ফর্ম ফিল আপের সাথে সাথে এটা কখনোই হয় না। আমাদের চ্যানেল দীর্ঘ 4 বছরের অধিক সময় অতিক্রান্ত করে এই জায়গায় পৌঁছেছে। বিগত বছরে অর্থাৎ 2021-22 সেশনে WBHRB বোর্ডের বহু ক্যান্ডিডেট সফল হয়েছে এই চ্যানেল ফলো করে, গাইডেন্স পেয়ে। তার ডিটেলস তোমরা ভিডিওর শর্ট সেকশনে অলরেডি দেখেছো। এক্ষেত্রে অনেক নতুন চ্যানেল আছে, হয়তো তোমাদের এক্ষেত্রে বলেছে যে নতুন ইমেল আইডি এবং নতুন মোবাইল নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু এই নোটিশটা তুমি যদি ভালোভাবে পড়ো, এই নোটিশটি এখানে কিন্তু বলা রয়েছে যে একের অধিক কিন্তু ফর্ম ফিল আপ তুমি করতে পারবে না, স্ট্রিক্টলি ফরবিডেন পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। এই মতো অবস্থায় তোমার কি করা দরকার? যারা একের অধিক ফর্ম ফিল আপ সাবমিট করে দিয়েছো কোনো নতুন চ্যানেল বা ফেসবুক পেজের কথা শুনে, তারা কি করবে? এই অবস্থায় তোমাদের উচিত, WBHRB বোর্ডের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, অলরেডি তোমরা প্রত্যেকেই জানো। হেল্পলাইন নাম্বারটা আমি তোমাদের আরেকবার ডিটেলস বলে দেবো। এক্ষেত্রে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করবে
এবং তোমাদের যে প্রবলেমটি রয়েছে সেটা সম্পর্কে ডিসকাস করবে। এখানে যে নোটিশটা রয়েছে এই নোটিশে পরিষ্কারভাবে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে। এর পাশাপাশি যাদের ভুল হয়েছে, ধরো একবার অ্যাপ্লিকেশনস করেছো এবং ভুল হয়েছে, তাদের জন্য পরবর্তী ক্ষেত্রে বলবো এডিট অপশানটা কিন্তু আসতে পারে। বিগত যে স্ট্যাটিস্টিক্স রয়েছে, বিগত যে হিস্ট্রি রয়েছে তার উপর দাঁড়িয়ে, কারণ WBHRB বোর্ড প্রত্যেকটি কিন্তু এক্সামে এক্ষেত্রে এডিট বা কারেকশন করার সুযোগ দেয়। এটা বিগত বছরগুলিতে হয়ে এসেছে, আবারও বলছি আগামী দিনেও এটার হওয়ার সম্ভাবনা যথেষ্টই প্রবল। তবে এটা 100% জোর দিয়ে বলা মুশকিল, কারণ আগামী দিনে তারা কি করবে, কিন্তু বিগত যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুসারে এক্ষেত্রে তারা এডিট করার কিন্তু সুযোগ দিয়েছে। তোমাদের যাদের ভুল হয়েছে তারা WBHRB যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা ফোন করে বিষয়টি আলোচনা করতে পারো সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে। এবং আর একটা বিষয় তোমাদের বলি, এখানে তুমি ফাইনাল সাবমিটের আগে পর্যন্ত এডিটটা করতে পারবে, এটা ফাইনাল সাবমিটের আগে। এবার যাদের ফাইনাল সাবমিট হয়ে যাচ্ছে অথচ তোমরা ভুল করেছো তাদের প্রত্যেককে বলবো যে ওয়েট করার জন্য। এর কারণটা, একের অধিক ইমেল আইডি দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে সেম তোমার রেজাল্ট তো চেঞ্জ হবে না। যেটা তুমি আগে সাবমিট করেছো, এইচএসে যে মার্কস রয়েছে, জিএনএমে যে মার্কস রয়েছে, তোমার ডেটাবেস যেটা রয়েছে সেটা কিন্তু সেম WBHRBর এক্ষেত্রে ডাটাবেসে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ WBHRB বোর্ড যখন দেখবে যে একজন প্রার্থী একের অধিক 2 বা 3 অ্যাপ্লিকেশনস করেছে, তারা কিন্তু বিষয়টি তখন এক্ষেত্রে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে যে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে ক্যান্সেলও করতে পারে। তাই আমি এর আগেও তোমাদের বলেছিলাম, এর আগে দুটি ভিডিওতে বলেছি যে যাদের ভুল হচ্ছে তারা ওয়েট করে যাও। এক্ষেত্রে ওয়েট করে এডিট অপশনের জন্য তোমরা ওয়েট করো। দরকার পড়লে তোমরা WBHRBর অফিসিয়াল নাম্বারে ফোন করো, যে নাম্বার দেওয়া হয়েছে। পাশাপাশি যদি ফোন অ্যাটেন্ড তারা না করে, সরাসরি WBHRBর যে অফিসিয়াল অফিস রয়েছে কলকাতায় সেখানে ভিজিট করো ফিজিক্যালি, এবং সেখানে গিয়ে বিষয়টি ডিসকাস করো। এখনও তো অনেকটা দিন রয়েছে, কারণ আগামী মাস এর 3 তারিখ পর্যন্ত সম্ভবত ফর্ম ফিল আপ হবে। আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, যে সার্ভার প্রবলেম অনেকেই বলছে, বা তোমরা যখন সেভ করছো 4th স্টেপে গিয়ে সেটা সেভ হচ্ছে না। যদি সার্ভারের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এটা এখনও পর্যন্ত বিষয়টি WBHRBর আন্ডারে রয়েছে। ওনারা কি করবেন, যদি সার্ভারের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছুটা দিন হয়তো এক্সটেন্ড WBHRB বোর্ড করতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ বোর্ডের বিষয়। এটা ব্যক্তিগত মতামত আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ কি করবে সেটা আগামী দিনে নোটিশ দিয়ে তারা জানাবে। কিন্তু প্রত্যেককে বলছি, যারা একের অধিক ফর্ম ফিল আপ করেছো বা করবে বলে চিন্তা ভাবনা করেছো, এই নোটিশটি অবশ্যই তোমরা কিন্তু পড়বে। মেন যে নোটিশ রয়েছে তার নিচের দিকে এটা কিন্তু রয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক নিচের দিকে এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে। এছাড়াও অনলি অনলাইন অ্যাপ্লিকেশান শুধুমাত্র অ্যাকসেপ্টেবল, কোনো ধরনের অফলাইন বা কোনো কিছু অ্যাপ্লিকেশানস রিজেক্ট হয়ে যাবে। এর সাথে অলরেডি তোমাদের আমি প্রত্যেককে বলছি, WBHRBর যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাম্বারটি নেওয়া হয়েছে এবং অলরেডি নোটিশে যে নাম্বারটি রয়েছে সেটি তোমাদের সাথে একবার আমি শেয়ার করে দিচ্ছি, 7044521683। এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার, তোমরা সেখানে ফোন করে নিজেদের বিষয়টি আলোচনা করতে পারো। পাশাপাশি একটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, আমাদের চ্যানেলে প্রায় 10টির অধিক ভিডিও রয়েছে যেগুলি তোমাদের প্রত্যেকটি ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকের জন্য। যেমন স্টেপ 1 এবং স্টেপ 2 সংক্রান্ত ভিডিওর লিঙ্ক এটি ফর্ম ফিল আপের সেখানে করে দেখানো রয়েছে। স্টেপ 3 এবং স্টেপ 4 ভিডিও লিঙ্ক হচ্ছে এটি। মার্কস ক্যালকুলেশন নিউ স্ল্যাব অনুসারে ভিডিও লিঙ্ক হচ্ছে এটি 3 নম্বর।
4 নাম্বার হচ্ছে এইচএস এর মার্কস ক্যালকুলেশনস কিভাবে করবে সেই রিগার্ডিং অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্ক হচ্ছে এটি। জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের মার্কস ক্যালকুলেশনস 5 নম্বর ভিডিও। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের লাইভ ফরম্যাট 6 নম্বর ভিডিও। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনস কিভাবে করবে, কোথায় যাবে তার ডিটেলস ভিডিও হচ্ছে 7 নম্বর ভিডিও। 8 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে ফিল আপ করবে, 8 নম্বর ভিডিও। এর পাশাপাশি এক্সপিরিয়েন্স কাউন্ট কিভাবে করবে এবং কিছু আদার্স যে কোশ্চেন্সগুলি রয়েছে তার ভিডিও হচ্ছে 9 নম্বর। এবং 10 নম্বর ভিডিও হচ্ছে WBHRB বোর্ডের আন্ডারে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, SC ST EWS ফর্ম ফিল আপ কীভাবে করবে তার লিঙ্ক হচ্ছে 10 নম্বর ভিডিও। এই প্রত্যেকটি ভিডিও কিন্তু ইউটিউবে রয়েছে। তোমাদের প্রত্যেককে বলছি, যারা এই ভিডিওগুলি দেখতে চাইছো, এই ভিডিওটির ঠিক কমেন্ট বক্স সেকশানে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং পিন আকারে দেওয়া থাকবে, যাতে তোমরা ক্লিক করলেই ভিডিওগুলি প্লে হয়ে যায়। প্রত্যেকে কমেন্ট বক্স সেকশানে পিন যে কমেন্ট বক্স সেকশন করা রয়েছে সেখানটা লক্ষ্য করো, প্রত্যেকে কিন্তু দেখতে পাবে। এর পাশাপাশি প্রস্তুতির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, টার্গেট হাই বইটি তোমরা অবশ্যই স্টাডি করবে, বা পিআর যাদবের ভলিউম 1-2 বইগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। যদি কারো কাছে বইগুলি না থাকে তোমরা অবশ্যই ফ্লিপকার্টের লিঙ্কে ক্লিক করে সরাসরি পারচেস করতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যে মেম্বারশিপ রয়েছে সেখানে 31টি ভিডিও দেওয়া হয়েছে, 460টি প্লাস বিগত বছরের কোশ্চেন্স দেওয়া হয়েছে। এই ভিডিওগুলি লক করা রয়েছে, শুধুমাত্র যারা মেম্বারশিপ নেবে তারাই ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারছে। চ্যানেলে যারা মেম্বারশিপ নেবে তারা 159-এর যে প্যাকেজটি রয়েছে মান্থলি বেসিসে তোমরা এক্ষেত্রে পেড করবে, ইউটিউবে সরাসরি জয়েন বাটনে গিয়ে সমস্ত ভিডিও অ্যাক্সেস করতে পারবে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে বলে ঠিক করছো, তাদের বলবো যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে রয়েছে, এখানে একটি কথা উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সমস্ত কিছু কিন্তু এবং ইন্টারভিউ সংক্রান্ত গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সমস্ত কিছু তোমরা পাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং অযথা চিন্তিত না হয়ে যাদের ভুল হয়েছে ফর্ম ফিল আপ সংক্রান্ত তারা WBHRBর যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করো, ওনারা গাইডেন্স ডিটেলস বলে দেবেন কি করতে হবে, পরবর্তী স্টেপ কিভাবে করবে, সম্পূর্ণ গাইডেন্স তোমরা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে থাকছে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে থাকছে। প্রত্যেককে বলবো এই ভিডিওটি শেয়ার করার জন্য, এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি কিন্তু পৌঁছায়। ভিডিওটি প্রত্যেকে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।